ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের কাছে আসন্ন থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের অঙ্কের ওপর 70 নম্বরের একটা মডেল কোশ্চেন পেপার উত্তর সহ আলোচনা করব। তোমরা এগুলো দেখতে থাকো, সঙ্গে প্রশ্নের নম্বর বিন্যাসটা ভালো করে লক্ষ্য করবে এবং খাতা পেন্সিল নিয়ে অঙ্কের সমাধানগুলো পর্যবেক্ষণ করো। তাহলে শুরু করা যাক। প্রথমে দেখো, অবজেক্টিভ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নাও বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 10টা প্রশ্ন আছে, 1 × 10 10 নম্বর। তাহলে কি বলছে? এক অংশ বলতে বোঝায় 100%, বা ঘুরিয়ে বলতে পারি বোঝার সুবিধার্থে 100% মানে কি 100/100 মানে 1। তাহলে 100% সমান যদি 1 হয়, তাহলে ঘুরিয়ে বলতে পারি 1 = 100%। তো কারেক্ট অপশান হচ্ছে ডি। 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপিয়ারগুলির সংখ্যা কত? দেখো, 1915 থেকে 1895 বাদ দিলে হচ্ছে 20। প্রতি 4 বছর অন্তর একটা লিপিয়ার পাওয়া যায়। তাহলে মোট 20 মাস, 20 হচ্ছে 1895 20 বছর। তা 20কে যদি 4 দিয়ে ভাগ করি, মোট ভাগফল হচ্ছে 5। তাহলে লিপিয়ার সংখ্যা হচ্ছে 5। পূর্ণবর্গ সংখ্যাটি হলো 529। 23-এর বর্গমূল করলে 529, 23-এর বর্গ হচ্ছে 529, বা ঘুরিয়ে বলতে পারি 529-এর বর্গমূল হচ্ছে 23। 5 পূর্ণ 6-এর সাথে অনন্য কী হবে? 5 7 35 আর 6 41/7। তাহলে 41/7-এর অনন্য হচ্ছে 7/41। ঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা কত? না, 8টি। হয়েছে, বুঝতে পারলে স্যার তোমরা? এরপরে আমি আসছি 6-এর প্রশ্ন। দেখো, 5:1-এর ব্যস্ত অনুপাত কত? 1:5। নেক্সট কি বলেছে? স্থূলকোণটি কত? 179 ডিগ্রি। কারণ স্থূলকোণের সংজ্ঞা হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রির থেকে বড়, 180 ডিগ্রি থেকে কম, তাকে স্থূলকোণ বলা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ সি। বৃত্তের প্রতিসম রেখার সংখ্যা হচ্ছে অসংখ্য। 10-এরটা তোমরা করে দেখো, অ্যান্সার আসবে 5। ওকে, এবার আমি আসছি শূন্যস্থান পূরণ করো। 1 × 6, 6টা শূন্যস্থান পূরণ করতে হচ্ছে। প্রতি প্রশ্নের মান হচ্ছে 1। ব্যাসের মধ্যবিন্দু কি বলে? কেন্দ্র বলে। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? অতিভুজ। 240-এর 35% কত? 84। তোমরা এই লাল হরফের উত্তরগুলো দেখে নাও এবং নিজেরা করে অবশ্যই মিলিয়ে নেবে। 2 নম্বরটা √25 প্লাস √121, তার আবার রুট মানে √25 মানে 5, √121 মানে হচ্ছে 11, 11 5 16, 16 বর্গমূল তাহলে হচ্ছে 4। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে এদিকে হচ্ছে 4-এরটা কি বলেছে? 3টে মৌলিক সংখ্যার গসাগু কত? 1। 240-এর 35% 84। কোনো অনুপাতের পূর্বপদ উত্তরপদ অপেক্ষা বড় হলে তাকে গুরু অনুপাত বলে, বা ঘুরিয়ে বলছে অনুপাতকে গুরু বলে। এবার আমি আসছি 2 নম্বর প্রশ্ন আলোচনা, অর্থাৎ নিচের প্রশ্নের উত্তর দাও। প্রতি প্রশ্নের মান হচ্ছে 2, 10টা করতে হবে। 2 × 10 মান হচ্ছে 20। তাহলে শুরু করি। 4.92 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। 4920 মিটার। তোমরা করে দেখো, কারণ কিলোমিটারকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে যদি 1000 দিয়ে গুণ করি, এইটাই হয় 4920 মিটার। ওকে, 20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত হবে? দেখো, 20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কী কী? দুটো মৌলিক সংখ্যা এখানে পাওয়া যাবে। একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 29। তাহলে 23 আর 29 যোগ করলে 52। ওকে, নেক্সট 3-এর প্রশ্নটা কি বলেছে? 18 বছর 7 মাস 10 দিন থেকে 10 বছর 8 মাস 7 দিন বাদ দিলে কত বছর কত মাস কত দিন হবে? না, 7 বছর 10 মাস 23 দিন। তোমরা এটা করে ভেরিফাই করো বা মিলিয়ে নাও। পরেরটা তো টেক্সচুয়াল প্রশ্ন। 5 সেমি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সম্বোধন করে দেখো। এটার আমি দেখাচ্ছি না, এটা তোমার বইতে পেয়ে যাবে। আমার ও রমার বয়স অনুপাত 5:6। আমার বয়স 10 বছর হলে রমার বয়স কত হবে? খুবই সহজ অঙ্ক। দেখো, 5, এটা যদি এক্স দিয়ে করি কীভাবে করব? তাহলে 5x, এটা হচ্ছে 6x। তাহলে শর্ত অনুসারে 5x মানে হচ্ছে 10, তাহলে x হচ্ছে 2। তাহলে x যদি 2 হয়, তাহলে আমার বয়স হচ্ছে 6x, 6 × 2 12 বছর। এটাকে পাটিগণিতিক নিয়মও কিন্তু করা যাবে।
আচ্ছা, নেক্সট হচ্ছে 0.1 পৌনপুণিক অঙ্ক, 0.1 পৌনপুণিক 4, তারপরটা 4 পৌনপুণিক আবৃত্তি দশমিক সংখ্যাকে সামানুপাতিক করলে কত হবে? তোমরা করে দেখবে 16/111 হবে। একইভাবে ভাগ পদ্ধতি বর্গমূল নির্ণয় করো। 1764 বর্গমূল কত হবে? না 42। এগুলো তোমরা নিজেরাও করো এবং ভেরিফাই করো যে সত্যি এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। নেক্সট 8 নম্বর প্রশ্নে কি বলেছে? 7 ঘন্টা 13 মিনিটকে 12 দিয়ে যদি গুণ করা হয় কত ঘন্টা কত মিনিট হবে? দেখো 7 12 84, 7 12 84, আর 13কে 12 দিয়ে গুণ করে কত হবে? 3 12 36, 12কে 12 3 156 মিনিট। 156 মিনিট মানে কত? না 2 ঘন্টা 36 মিনিট। তাহলে 84-র সঙ্গে 2 ঘন্টা 36 মিনিট যোগ করা হয়, মোট হচ্ছে 86 ঘন্টা 36 মিনিট। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন কি বলেছে? না 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল। 1997 সালে 1 জানুয়ারি কী বার ছিল? দেখো 1996 হচ্ছে অধিবর্ষ মানে লিপ ইয়ার। তাহলে এর দিনের সংখ্যা কত? 365 সঙ্গে 1 যোগ করতে হবে 366, কারণ ফেব্রুয়ারি মাস 29 দিনের হয়। তাহলে 365 জায়গায় আমাকে ধরতে হবে 366। তাহলে সপ্তাহের দিনের সংখ্যা কত? না 7 দিন মানে হচ্ছে 1 সপ্তাহ। তাহলে 366কে যে 7 দিয়ে ভাগ করি, 52 সপ্তাহ 2 দিন হচ্ছে। 52 সপ্তাহ 2 দিন হচ্ছে। তাহলে এই 2 দিনের জন্য হচ্ছে, যেহেতু 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, তাহলে 2 দিনের জন্য পরের 2 দিন, সোমবারের পরের দিন মানে হচ্ছে মঙ্গল বুধ। সুতরাং 1997 সালের 1 জানুয়ারি বুধবার ছিল। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। একইভাবে এটাতেও দেখো বইয়ের প্রশ্ন, এই চাঁদার সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করা এবং পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করো। এটা তোমরা বইতে পেয়ে যাবে বা আশা করি এটা তোমরা পারবে। চিত্রসহ সংজ্ঞা দাও। ট্র্যাপিজম, তোমরা ট্র্যাপিজম দেখো, আমি যদি ছবি এঁকে দেখে দিই, ব্যাপারটা হচ্ছে এইরকম ধরনের ট্র্যাপিজমের ছবি দেখতে হবে। কারণ এর একটা হচ্ছে চতুর্ভুজ, এই দুটো বাহু হচ্ছে তির্যক বাহু, আর এই যে বাহু দুটো এরা হচ্ছে সমান্তরাল। তাই ঘুরিয়ে বলতে পারি যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এবং অন্য দুটো বাহু হচ্ছে তির্যক বাহু, তাদের বলছি আমরা ট্র্যাপিজিয়াম। আর সরল করো, এটাকে সরল করে দেখা আসবে 0.111। কেন? 1/10 মানে 0.1, 1/100 মানে 0.01, আর 1/1000 মানে 0.001। তার মানে কি দাঁড়ালো? না 0.1 প্লাস 0.101 প্লাস 0.001, এই তিনটে যদি আমি যোগ করি তাহলে কিন্তু এই জিনিসটাই আসছে। ওকে, নেক্সট এবার তোমরা এগুলো করে দেখো, আশা করি করতে পারবে। কি বলেছে? 4-এর প্রশ্ন দেখো, এখানে 5 × 4 অর্থাৎ যে কোনো 4টি প্রশ্ন মানে প্রতি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 5, তাহলে 4 5 হচ্ছে 20, 4 দিয়ে গুণ করলে 20। কী কী অঙ্কগুলো বলেছে? খুব ইন্টারেস্টিং অঙ্ক। যেখানে দেখো 5টা দিয়েছে, তোমাকে 4টে করতে হবে। একটি শহরের বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে, অ্যাজ ওয়েল অ্যাজ 2 বছর পর জনসংখ্যা কত হবে। এটা আমি করে দেখেছি। উত্তর হচ্ছে 27,300, 28,392। তোমরাও করে এটা নিয়ম অনুযায়ী করো এবং এই উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। নেক্সট 2016 সালের স্বাধীনতা দিবস সোমবার ছিল। 2013 সালের স্বাধীনতা দিবস কী বার ছিল? তাহলে এই যে অঙ্কটা আমি যেভাবে করেছি এইভাবে তোমরা হিসাব করে করার চেষ্টা করো। কোথায় গেল অঙ্কটা? দেখো এই যে অঙ্কটা 21 বছর 7 মাস, এটা তো বললাম। হ্যাঁ, এই যে 2016 সালে স্বাধীনতা দিবস সোমবার ছিল। তাহলে এইভাবে করলে দেখবে তোমরা বুঝে শিখবে, তোমরা এটা জাস্টিফাই করো। একইভাবে সরল করো, এটা করে দেখবে অ্যাকুরেট হয়। মানের ঊর্ধ্বক্রমে সাজাও, দেখো আমি এইভাবে ছোট থেকে বড় সাজিয়েছি। 2/25, 16/75, 0.53 পৌনপুণিক। 16.2-3 মিটার লম্বা ফিটের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে একটি দৈর্ঘ্য কত হবে? 1
1/4 মিটার। তোমরা করে দেখো। এরপরে আমি আসছি পরের প্রশ্ন। আচ্ছা, এই যে 5-এর প্রশ্ন, নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3, তা 3টে প্রশ্ন 3 3 হচ্ছে 9। কি বলেছে? 21 বছর 7 মাস 6 দিনকে 9 দিয়ে ভাগ করলে কত হবে? করে দেখো। 2 বছর 4 মাস 24 দিন হচ্ছে। 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত? 98 শূন্য 9800। এটাও তোমরা নিচু ক্লাসও করেছো, আশা করি পারবে। আমার কাছে 150 টাকা আছে। আমার টাকা 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকা 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে? করে দেখো। ওটা অবশ্যই 45 রুপিস বা 45 টাকা হবে। ওকে, নেক্সট কি বলেছে? 15.77 মিটার লম্বা বাঁশে 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগে দৈর্ঘ্য কত হবে? না 300 কত? এটা হচ্ছে 38। এটা করে দেখো। 338 হবে আশা করছি। তাহলে তোমরা এটা করে দেখে নাও। এটা ধরে হয়ে যাচ্ছে 338। আমি 8টা এখানে ভালো করে দিই যাতে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হয়। 338 মিটার। আর পরের দুটো প্রশ্ন দেখো। 6 নম্বর প্রশ্নটা, এটা তত্ত্বমূলক আলোচনা, যা মুখস্থভিত্তিক প্রশ্ন না হলেও বিভাগ করতে হবে, তোমরা বুঝে বুঝে করবে। অঙ্কন প্রণালী: চাঁদার সাহায্য ছাড়া স্কেল, পেন্সিল ও কম্পাস সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁক। প্রথমে আগে 90 ডিগ্রি কোণ এঁকে নেবে। 90 ডিগ্রি সমদ্বিখণ্ডক মানে হচ্ছে 45, তাহলে 45 ডিগ্রি কোণ আঁকতে পারবে। একইভাবে চাঁদার সাহায্য ছাড়া স্কেল, পেন্সিল ও পেন্সিল কম্পাস সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করো। অর্থাৎ দুবার 60 ডিগ্রি করে করলেই হয়ে যাবে। ব্যাপারটা কীরকম হচ্ছে? ধরো আমি 45 যদি এইভাবে করি, তাহলে প্রথমে তোমরা এটাকে 90 ডিগ্রি কোণ এইভাবে, যেভাবে 90 ডিগ্রি করে এইভাবে তোমরা আগে 90 ডিগ্রি করে নিলে। এবার এইখানে এই দুটো চাপ বসিয়ে এই একটা রেখা টানলে চাপ, আর এখান থেকে টানলে এই চাপ টানলে, তাহলে এই যে জিনিসটা যুক্ত করলে এটা হয়ে গেল 90 ডিগ্রি। ওকে, এটা তোমরা পেন্সিল কম্পাস আরো ভালোভাবে আঁকতে হবে। আর এখানে যেটা দিয়েছে 120 ডিগ্রি, এই 120 ডিগ্রি কি আঁকবে তোমরা? প্রথমে এই রাউন্ড আনলাম, এবার এখান থেকে কোনো এইভাবে করলাম, এখান থেকে এই চাপ নিলাম, এখান থেকে এই চাপ নিলাম, করে এই চাপটা যোগ করে দাও, দিলে এই যে কোণটা এটা হয়ে যাবে 120 ডিগ্রি। তাহলে তোমরা প্রশ্নের নম্বর বিন্যাস কি দেখলে? এমসিকিউ বা সঠিক উত্তর নির্বাচন করো 10 নম্বর, শূন্যস্থান পূরণ করো 6 নম্বর, 1 × 6, সংক্ষিপ্ত প্রশ্ন 2 × 10, 10টা হচ্ছে 20 নম্বর। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে একটু বর্ণনামূলক প্রশ্ন, প্রতি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 5, 4টে করতে হবে, 4 × 5 = 20। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে 3 নম্বর করে আছে, প্রতি প্রশ্নে 3টে করতে হবে 9, এবং শেষে যে কোনো একটি প্রশ্ন, অর্থাৎ জ্যামিতির প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটা অঙ্কন করতে হবে 5 নম্বর। তাহলে এই হচ্ছে 70 নম্বরের পূর্ণমানের একটা প্রশ্ন, যার উত্তর আমি বিস্তৃতভাবে বুঝিয়ে দিলাম এবং আলোচনা করে দেখালাম। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তোমাদের যে আসন্ন সামেটিক ইভ্যালুয়েশন 70 নম্বরের পরীক্ষা এবং সময় হচ্ছে 2.5 ঘন্টা, এই পরীক্ষার পক্ষে এই আলোচনা সহায়ক হবে বলেই মনে করি। এই আশা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি।